প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস, এই বছরের শেষ আর বছরের শুরু আমাদের জীবনে অনেক কিছু দিয়ে যায়। অনেক কিছু যারা না পাওয়া পেতে পারেন, না হওয়া হতে পারে। আপনার জীবনের সমস্ত স্বপ্ন যেখানে 2024 সালের জানুয়ারি থেকে আপনি নভেম্বর অবধি পেলেন না, আমি দায়িত্ব করে বলতে পারি ডিসেম্বর মাসের এই 24 আপনাকে দিয়ে যাবেই যাবে। আমি আগের দিন টোটকা আপনাদের বলেছিলাম যে 12 তারিখ 12 মাস 12টা রাশি 12টার সময় করতে হবে 12 রকমের উপকরণ দিয়ে। ওই টোটকা কিন্তু যথেষ্ট হিট হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে মেসেজ পেয়ে যাচ্ছি আমি, জয়দা কি এমন বললেন যে বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে আমি রেজাল্ট পেতে শুরু করে দিয়েছি। কারণ এটা এমনই একটা টোটকা ছিল যে 12র কম্বিনেশন মানুষের জীবনে কখনো হারিয়ে যায় না। এবং 12 12 24 ভাবতে পারছেন, 12 যোগ করলেও 24 হচ্ছে। মানে সেই দিনটা এক ম্যাজিক্যালি দিন ছিল যেটা আপনারা করেছেন। আর যারা করেননি তারা কি করবেন? অনেকের চোখে প্রোগ্রাম পড়েনি, তারা কি করবে? যারা অনেক সময় 12টার পরে প্রোগ্রাম দেখেছেন করতে পারি, তারা কি করবেন? মন খারাপ করবেন না, আপনাদের জন্য আছে জয়পুরাশর। 12 যায়নি তো কি, 16 তো রয়েছে। কারণ 16 তারিখেই হবে 16 কলা পূর্ণ। যে আপনার মনের কোন 16 কলা পূর্ণ হচ্ছে না, তাই আমাদের একটা নিয়ম জ্যোতিষ শাস্ত্র মতে 16 হবে 16 কলা পূর্ণ। অর্থাৎ 16 তারিখ ডিসেম্বর মাসের 16 তারিখ সোমবার এক মারাত্মক ম্যাজিক্যালি দিন, মনস্কামনা পূরণের দিন, স্বপ্ন পূরণের দিন এবং আপনার আধুরা ইচ্ছা পূরণ হওয়ার দিন 16 ডিসেম্বর। এই দিনটি এত জাগ্রত কেন? বলা হয় 16 মানে হচ্ছে 1 + 6 = 7। ন্যাচারাল জোডিয়াকের 7কে আমরা বৃহস্পতি ধরি এবং নাক্ষত্রিক বেড়ে কেতু। তাই শনি এবং বৃহস্পতি এই ম্যাজিক্যালি সংখ্যার অ্যাপ্রুভে আপনার জীবনকে অনেক পরিবর্তন আনবে। এই 16 তারিখ মনে রাখুন, 16 তারিখ 16 ডিসেম্বর সোমবার এই টোটকা করতে পারলে হবে আপনার 16 কলা পূর্ণ। কিন্তু এর বিশেষ টাইমিং আছে, আপনি সারা দিন জুড়ে পাবেন না। কারণ বলা হয় প্রত্যেক দিনের 12টা 50 থেকে ঠিক 1টার মধ্যে হয় অভিজিৎ নক্ষত্র। তাই আমরা অভিজিৎ নক্ষত্রের আগের নক্ষত্রে ক্যালকুলেশন করব এবং দুপুর 12টা 25 থেকে 12টা 45 মনে রাখবেন 16 ডিসেম্বর 2024 এর শেষ সুযোগ না পেলে আমাকে দোষ দেবেন না। জয়দা বললেন না কেন? সবাইকে বলছি, দুদিন আগে বলছি 16 ডিসেম্বর সোমবার ঠিক 12টা 25 থেকে 12টা 45 এই টোটকা করুন আর ম্যাজিক্যাল পরিবর্তন পান আপনার জীবনে। অনেকে আমায় মেসেজ করে, দাদা 12 তারিখটা করতে পারলাম না, 12 ডিসেম্বর 12 তারিখে আমার টোটকাটা হলো না কেন, আমি দেখতে পাইনি টিভির অনুষ্ঠান। অনেকে বলেছে আমি জানতে পারিনি। তাদেরকে বলছি, তারা হাল ছাড়বেন না, তারা ভেঙে পড়বেন না, তারা মন খারাপ করবেন না। 12 ডিসেম্বর দুপুর 12টায় 12টা রাশি 12 রকমের জিনিস দিয়ে যে টোটকা করেছেন, যারা করেছে ম্যাজিক্যাল পরিবর্তন পেয়েছে। আপনি যদি পেতে চান, যদি ওটা না করে থাকেন তাহলে এটা করুন, আর যারা ওটা করেছেন এটাও করুন। 16 ডিসেম্বর অর্থাৎ সোমবার এক ম্যাজিক্যাল পরিবর্তন আনতে চলছে আপনার জীবনে। 16 ডিসেম্বর হবে অর্থাৎ 16 তারিখে হবে 16 কলা পূর্ণ। আপনার মনের 16 কলা পূর্ণ করতে গেলে এই 16কে কাজে লাগান। আর সময় কিন্তু বেঁধে দিয়েছে পঞ্জিকা মতে 12টা 25 থেকে 12টা 45 এই সময়টা করতে হবে। এই সময় একদম মৌনভাবে থাকতে হবে, কোনো কথা বলবেন না, কিছু শুনবেন না, ফোন দেখবেন না, টিভি দেখবেন না, প্রতিবেশীর গল্প গুজব করবেন না। 16 তারিখ দুপুর 12টা 25 থেকে 12টা 45 নিজের ঘরে বসে একটা ঠাকুরের স্থানে দীপ জ্বালান। এই দীপটা হবে ঘি এবং তিল তেলের দীপ। ঘি এবং তিল তেলের দীপ জ্বালাবেন 16 ডিসেম্বর সোমবার দুপুর 12টা 25 থেকে ঠিক 12টা 45 ওই দীপটা আপনি জলে গিয়ে দান করে দেবেন। আপনার বাড়ির পাশে পুকুর না থাকলে আপনি বালতির মধ্যে জল রেখে দিয়ে দিন, না থাকলে আপনি গামলায় জল রেখে দিয়ে দিন, যদি আপনার পাতকুয়া থাকে তাতে দিয়ে দিন। কিন্তু 12টা 25 থেকে 12টা 45 এই কাজটা অবশ্যই করতে হবে যদি 2025 টাকা আপনি ভালো করে পেতে চান। কেউ আছেন ফার্স্ট কলা দেখে? নমস্কার। নমস্কার। বলুন কে বলছেন, কোন জায়গায় ফোন করছেন? আমি দীঘা থেকে বলছি। দীঘা? হ্যাঁ। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম, ডেট অফ বার্থ? 2রা অক্টোবর 2009। দাঁড়ান
2রা অক্টোবর 2009। জন্ম সময় জন্ম সময় 4:45। দুবার একটু তাড়াতাড়ি বলুন না, ফোনটা কেটে যাবে কিন্তু। হ্যালো, 4:45। দুবার আসে, বিকেলেও আসে, ভোরেও আসে। বিকাল 4:45। এই ফোনটাকে নেওয়া যাবে না। এত যারা স্লো তাদের সঙ্গে কথা বলতে পারি না, কারণ আমি ভীষণ ফাস্ট, আমার লাইফ ফাস্ট, আপনাদেরকে ফাস্ট আমাকে উপরে তুলতে হচ্ছে সাকসেস দিয়ে। এত স্লো ফোন নেওয়া যায় না। যে ভীষণ অ্যাক্টিভ তারা আসুন, ফোনে কথা বলুন। আর মনে রাখবেন 16ই ডিসেম্বর শেষ সুযোগ। 16 তারিখ হবে আপনার জীবনের 16 কলা পূর্ণ, এবং এই 16 তারিখ ম্যাজিক্যালি সংখ্যা 7, মানে বৃহস্পতির হচ্ছে সংখ্যা। এবং এই 16 তারিখে আপনি যদি আপনার 16 কলা পূর্ণ করতে চান, তাহলে টাইমটা মনে রাখবেন, দুপুর 12:25 থেকে প্রদীপ শুরু করে দেবেন। ঠিক 45 জ্বালিয়ে ঠিক 46-এর মধ্যে ওটাকে নিভিয়ে আপনি জলের মধ্যে ভাসিয়ে দিন। আর তারপর চলে আসুন আবার আপনার নিজস্ব লাইফস্টাইলে। যে যেটা করেন, কেউ সিরিয়াল দেখেন, টিভি দেখেন, ফোন দেখেন, বন্ধু করেন, যার যেটা 12:45-এর পরে কিন্তু করবেন। 12:25 থেকে 12:45-এর মধ্যে মৌনব্রত রাখবেন, কথা বলবেন না, ফোন ধরবেন না, টিভি দেখবেন না, সিরিয়াল দেখবেন না। প্রতিবেশী এলো বলুন টাটা, পরে কথা বলছি, দরজা বন্ধ করুন মুখের উপরে, আর জ্বালান প্রদীপ ঈশ্বরের সামনে, আর করুন আপনার মনস্কামনা, আর আপনি পাবেন 16 কলা পুণ্যের সম্পূর্ণ সফলতা। যারা যারা চাইছেন 24 সালটা আমার ভীষণ খারাপ গেছে, আমার আর্থিক প্রবলেম গেছে, মানসিক অশান্তি গেছে, ছেলে মেয়ে নিয়ে প্রবলেম হয়েছে, স্বামীর সঙ্গে অশান্তি হয়েছে, স্বামীর ব্যবসা ভালো নয়, আমার বাড়ির বাস্তু প্রবলেম রয়েছে, মেয়ের বিয়ে হচ্ছে না, শত্রু বেড়ে যাচ্ছে, শরীরে রোগ ব্যাধি ছাড়ছে না, শরীরে অনেক সময় নেগেটিভিটি আসছে, বাড়িতে ভৌতিক উপদ্রব হচ্ছে, সব সমস্যার সমাধান ওই 16 তারিখ। অর্থাৎ আপনার জীবনে 16 কলা পূর্ণ হতে হলে এই 16ই ডিসেম্বর কাজটা মাথায় রেখে দিন। এই প্রোগ্রাম আরো চলবে, আরো দেখবেন। মনে রাখবেন সোমবার দিনটা মিস করা যাবে না। 16ই ডিসেম্বর, বারবার বলছি, পঞ্জিকা অনুসারে এক বিশ্ব জগতের আনন্দ পাওয়ার যোগ। এই যোগ যারা মিস করবেন তারা জীবনে এই 24-এ আর ভালো কোনো হতে পারবেন না, 25 থেকে ধ্বংস হতে পারে। তাই ইমিডিয়েট এটা করতে হবে, আমাকে ভালো রাখার নয়, আপনাকে ভালো রাখার জন্য। কোনো তো অর্থ লাগছে না, আমার কাছে আসতেও বলছি না, কোনো প্রতিকার বলছি রাখবে না। শুধুমাত্র 16ই ডিসেম্বর দুপুর 12:25 থেকে 12:45-এ অবশ্যই করে এই দীপদানটা সকলে করবেন। আমার সৃষ্টি এবং সৃষ্টি ক্লাসের প্রত্যেক দর্শকরা। দেখে নি ফার্স্ট সেকেন্ড কলার কে আছে। নমস্কার, হ্যালো, বলুন কে বলছেন আর কোন জায়গায় ফোন করছেন? আমি স্যার নমস্কার, আমি বলছি নদিয়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি ছেলে সম্বন্ধে জানতে। ছেলের নাম, ডেট অফ বার্থটা বলুন। নাম শুভঙ্কর কুন্ডু, 19/4/94। 19/4/1994। জন্ম সময়? আর সময় সকাল 11:25। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। দেখেন অনুষ্ঠান, নাচ প্রথম দেখছেন? না না না, আমি দেখি, কিন্তু আপনার অনুষ্ঠান দেখি আমি। না দেখেন, লাইন পান আসার পরে এই যে 12 তারিখে বৃহস্পতিবারে একটা টোটকা দিয়েছিলাম, করেছিলেন? হ্যাঁ বলছিলেন 12:25 থেকে 45। একদম করেছিলেন? না না, করবো ওই যে। না না, 12 তারিখ হয়ে গেল, বৃহস্পতিবার টোটকা দিয়েছিলাম। 12 তারিখ 12 মাস দুপুর 12টা 12 রকমের দ্রব্য 12 রকমের রাশি দিয়ে টোটকা বলেছিলাম, ওটা করেছিলেন? না স্যার, ওটা তো করা হয়নি। তাহলে এটা মিস করবেন না। এটা মিস করলে সামনে সোমবার বললেন। একদম সোমবার 16ই ডিসেম্বর ঠিক 12:25 থেকে 12:45। বুঝতে পেরেছেন? সিরিয়াল দেখবেন না, টিভি দেখবেন না, ফোনে কথা বলবেন না, শুধু একটা দীপ জ্বালাবেন, ঘিয়ের আর তিল তেলের দীপ। আর নিজের মনের যত কষ্ট, যত যন্ত্রণা, যত বেদনা, দরজা জানলা বন্ধ করে ঈশ্বরকে প্রার্থনা করবেন। এক বিশেষ যোগ, বিশেষ যোগ। বুঝতে পেরেছেন? হ্যাঁ। শুধু প্রদীপ জ্বালাতে বললাম, অনেক টাকা খরচা করতে বললাম, না, অনেক কিছু কিনতে বললাম। তিলের তেল না ঘি? ঘি আর তিলের তেল দুটো মিক্সিং করতে হবে, আচ্ছা ঠিক আছে। তবেই হবে তো 2 2 4। আর কোনো দ্রব্য লাগবে না তো? কিচ্ছু না, কিচ্ছু না। আমি তো খুব কম দ্রব্য দিই, আপনি টোটকা দেখেছেন আমার, আমি অনেক কিছু দিই না। না, কিন্তু এই টাইমটা মনে রাখবেন, 12:25 থেকে 12:45, এটা মিস করবেন না। এক অমৃত যোগ, যেটা আপনি করলে আপনার সমস্যার সমাধান পাবেন, এটাই বলতে পারি। চলুন, জন্মবাচনের মঙ্গলবার, এবার ঢুকছি মেন হরোস্কোপে।
কর্কট লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র পুষ্যা, ঠিক আছে। হ্যাঁ। প্রথম কথা ছেলে মাথা ঠান্ডা করতে হবে, মাথা গরম বিশাল, অল্পতেই রেগে যাওয়া, মাথা গরম, রাগতে জেদ আসছে, যেগুলো আগে কখনো ছিল না। ছেলে কিন্তু ভালোই ছিল, খারাপটা বলবো না, কিন্তু হঠাৎ করে অপরের কথায় পরিচালিত হবে। বিবাহিত জীবন শুভ নয়, রিলেশনশিপ ভালো নয়, এবং জন্মচাট বলছে যেহেতু ছেলের কর্কট লগ্ন, কর্কট রাশি, সেক্ষেত্রে ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি, হঠাৎ করে সিজন চেঞ্জ হলে শরীর খারাপ পড়ে যাওয়া, এটা হওয়ার চান্সেস রয়েছে। এছাড়া আপনার ছেলের কর্মজীবন বেশ ভালো, বলছে প্রাইভেট এবং গভর্নমেন্ট সার্ভিস দুটো যোগ আছে, কিন্তু আপনাদের এত শত্রু, আপনাদের এত বাধা, যে হওয়া কাজ বারবার কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি আমি কিছু ভুল বলছি? না না না। এবং ছেলের বলছে দারিদ্র যোগ আছে, এই দারিদ্র যোগ থাকলে আর্থিক অবনতি প্রচুর হবে, আয় থেকে ব্যয় বেড়ে যাবে। শনি অষ্টমে আছে, কোমর হাঁটু পায়ে পড়ে গিয়ে, বাইক থেকে পড়ে গিয়ে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, এবং বিবাহিত জীবন শুভ নয়। বুঝতে পারছেন? এগুলোকে কাটান। বিবাহিত জীবনে কোনো ডিভোর্স টিভোর্স এসব নেই? হ্যাঁ, ডিভোর্স যোগ আছে, শুভ নয়। আপনার ছেলে ভাবুন মাঙ্গলিক নয়, আপনার ছেলে কোনো মাঙ্গলিক দোষ নেই, কিন্তু লগ্নের সপ্তমপতি শনি, সে পেয়েছে রাহুর নক্ষত্র শতবিশা। তাই ছোট ছোট বিষয় নিয়ে সংসার অশান্তি লাগবে, এবং দুজনের মধ্যে মনোমালিন্য হবে না, এবং একে অপরের দিকে চলে যাবে, সেখান থেকে ডিভোর্স, সেপারেশন, মামলা মকদ্দমাও হতে পারে। ছেলে কি বিয়ে দিয়েছেন? না, দেওয়ার জন্য তাহলে এখনো দেখুন, এটাই হচ্ছে মা তারার খেলা। আজকে ফোন আপনি পেয়ে গেলেন, 16 তারিখে রহস্য জেনে গেলেন, আবার এটাও জানলেন যে আপনার ছেলে মাঙ্গলিক না হওয়া সত্ত্বেও তার ডিভোর্স যোগ আছে। আচ্ছা, যদি বলুন বাই চান্স আপনি আজকে লাইনটা না পেতেন, হঠাৎ করে আপনি যোগাযোগ না করতেন, বিয়ে দিয়ে ফেললেন, তারপর আপনার ছেলে ডিভোর্স হয়ে গেল, আপনার মনে কি প্রশ্ন আসতো না তাহলে কি আমার ছেলে মাঙ্গলিক তাই ডিভোর্স হয়ে গেল? আসতো না? আসতো না? আসতো তো। ইয়েস, কিন্তু ভাবুন ও কিন্তু মাঙ্গলিকই নয়, তার সত্ত্বেও ও ডিভোর্স যোগ। কারণ আপনার জ্ঞাতির শত্রু, আপনার প্রতিবেশী শত্রু, আপনার পাড়া শত্রু, এরা কেউ চায় না যে এই ছেলেটার নিজের পায়ে দাঁড়াক আর ভালো সম্বন্ধ থেকে বিয়ে হোক। হ্যাঁ হ্যাঁ। কি আমি একটা কথা ভুল বলছি? না না, ঠিক। তাহলে আমার কথা ছুঁড়ে রাস্তায় ফেলে দিন। হুম। তা আপনি এগুলো কাটিয়েছেন? হ্যাঁ, তা কি করব? এগুলো আপনি কাটিয়েছেন? যজ্ঞ পুজো করে কাটিয়েছেন? না, আমি কিচ্ছু করিনি। কেন? এই যে আমার যজ্ঞ দেখছেন না পেছনে চলছে, কত মানুষ তো ভালো থাকছে, আসছে, কাঁদতে কাঁদতে আসছে, হাসতে হাসতে যাচ্ছে। এখন কি করা যায়? এখন আপনি যে কোনো ভালো জ্যোতিষকে পারলে যোগাযোগ করুন, ভালো ভালো জ্যোতিষ যিনি জানে, জ্ঞান আছে, যজ্ঞ করে, এবং যে প্রতিটা নক্ষত্র ধরে কাজ করে, এরম লোকে যান, এগুলো কাটান। মা দারিদ্র যোগ আছে, শনি নেগেটিভ, কেতু ড্যামেজ, বৃহস্পতি ভালো, রোজগার করবে, রাখতে পারবে না, জলের মতো বেরিয়ে যাবে। তাহলে বিয়ে দেওয়ার আগে আপনার কাছে যাওয়ার বিয়ে ইচ্ছা? দেওয়ার আগে নয়, এখনই আসতে হবে, কারণ আমাদের প্রতিকার, দেখছি তার আগে আপনার কাছে। শুনুন, আমাদের প্রতিকার কোনো ম্যাজিক নয় যে আপনি পড়লেই জালবা দেখে দেবেন। আমাদের প্রতিটা প্রসেস, যে আজকে পড়লে আস্তে আস্তে দিন যাবে, গ্রহগুলো ভালো হবে, ভালো যোগাযোগ হবে, ভালো ঘর পাবেন, ভালো কথা হবে, ভালো পরিবার হবে, আর ভালো বিয়ে হবে। বুঝতে পেরেছেন? আর যদি আপনি একটা গাছ পোতেন, কালই গাছটা ফল দিয়ে দেবে। তাই তো। অতএব যত আগে সম্ভব ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমি নদিয়ার ওই তাহেরপুর, রানাঘাট আর কৃষ্ণনগর। ও, তাহেরপুর থেকে প্রচুর লোক আসে, তাহেরপুর, করিমপুর প্রচুর লোক আসে। ব্যারাকপুরে, ব্যারাকপুরে পাবেন সোমবার বিকেল 4টে থেকে 8টা। যদি মনে হয় ছেলে ভবিষ্যৎ বলে কথা, বিয়ের পরেই বলবে 10 লাখ দাও, 20 লাখ দাও, ডিভোর্স দেবো, এটা আমরা চাই না। বিয়েটা হবে ভালো পরিবারে, সংসার থাকবে সুস্থ, আর লক্ষ্মীশ্রী হবে আগমন, আর স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, বাবা মাকে সব একসাথে নিয়ে বাস করবে, এটাই তো আমরা চাই। তার জন্য বাড়িতে বসলে নয়, ইমিডিয়েট যোগাযোগ করুন। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এই হচ্ছে মানুষের কথা, এই হচ্ছে মনের কথা, এই হচ্ছে অন্তরের কথা। দেখুন, ইনি কিন্তু বললো যে আমি কিন্তু 16 তারিখ কাজটা অবশ্যই করবো, কারণ 12তে বুঝতে পারিনি বা শুনতে, এরকম বহু মানুষ আছে যারা কোনো কাজেতে 12ই ডিসেম্বর প্রোগ্রামটা মিস করে গেছেন। ঠিক আছে, 16 করুন না, আমি তো আছি, প্রতিটা ক্ষণের কথা বলবো, প্রতিটা নক্ষত্রের কথা বলবো, কোন সময় কি করলে আপনাদের ভালো হয়,
তুলে ধরবো। তাই আজকে বললাম আগামী 16 ডিসেম্বর অর্থাৎ সোমবার এক বিশাল যোগ, অমৃত যোগ, নাক্ষত্রিক যোগ, 3 সমুদ্র মিলিত যোগ এবং আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট যন্ত্রণা দারিদ্রতা দূর করার যোগ। 16 ডিসেম্বর হবে 16 কলা পূর্ণ। যদি আপনি চান তাহলে অবশ্যই ওই দিনে আপনি যে ক্রিয়াটি করবেন যে প্রদীপ জ্বালাতে হবে। আসবো বিষয় নিয়ে, কেউ আছেন দেখেন সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? কুমকুম গায়েন বলছি, জয়পুর থেকে। জয়পুর, রাজস্থান জয়পুর? না না, বেলুর জয়পুর। ও বেলুর জয়পুর, আমি তো অবাক হয়ে গেলাম। চলুন আজকে জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন, ভালোভাবে বলুন। ছেলের নাম হচ্ছে তুষার কান্তি গায়েন। ডেট অফ এটা বার্থ? বার্থ হচ্ছে 15/1/1999। আর সকাল 6:45 জন্ম। বাহ, ভেরি গুড। কোথায় হয়েছে? বালি। বাহ, খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বললেন, ভালো লাগলো। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম চোখে বললেন? মাঝে মাঝে সময় পেলেই দেখছি, আপনার অনুষ্ঠানটা খুব ভালোই লাগে। আমার মেয়েকে বলছিলাম একদিন আমরা যেতে পারলে ভালো হতো। আচ্ছা, এই যে আমি আজ ভালো টোটকা দিচ্ছি, আপনি তো হয়তো অনেক সমস্যায় যুক্ত থাকতেই পারে, জর্জরিত, আর্থিক, মানসিক, শারীরিক, শত্রু হতেই পারে। হ্যাঁ, এই যে টোটকা দিচ্ছি 16 তারিখে এই টোটকাটা করতে হবে, অবশ্যই করবেন। হ্যাঁ, কিছুই তো নয়, শুধু প্রদীপ জ্বালানো। হ্যাঁ, তিলের তেল দিয়ে তো। তিলের তেল আর ঘি দুটো লাগবে, দুটো লাগবে, তিলের তেল ও ঘি। ঠিক আছে, মনে রাখবেন 16 ডিসেম্বর সোমবার এক মহাজাগতিক দিন, যেই দিন যে মহেন্দ্রক্ষণ পড়েছে, অমৃত যোগ পড়েছে দুপুর 12:25 থেকে 12:45। আচ্ছা। এই 12:25 থেকে 12:45 আপনি করবেন, মেয়েকেও বলবেন। ওই সময় মেয়ের ফোন নেবেন না, ওই সময় সিরিয়াল দেখবেন না, ওই সময় রান্না বসাবেন না, ওই সময় প্রতিদিন কথা বলবেন না, ওই সময় পুরো মৌনবত, মুখ বন্ধ, আর অন্তর থেকে অন্তরে ঈশ্বরকে প্রদীপ জ্বালিয়ে আপনার সমস্যা বলতে হবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমার ছেলেটা আমি বলবো, আপনি বলবেন না। ছেলের পাঠটা আমার উপরে ছেড়ে দিই। আমি টোটকাটা আপনাকে বললাম, বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ, চলুন। মাটির প্রদীপ না এমনি মাটি 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 মাটি, একদম মাটি, কোন রকম ধাতু যাবে না। চলুন, জন্মবার শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ, হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, মকর লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। আচ্ছা। এই মূলা নক্ষত্রে জন্ম হলে প্রচন্ড বাচাল হয়, তর্ক করে, কথা বলে, যেটা নিজে মনে করবে সেটাই করবে, কারোর কথা কোনো কানে নেবে না। হ্যাঁ, এছাড়া ছেলে কিন্তু ভালো, অপরের উপকারে রাত নেই দিন নেই ছুটে বেড়াচ্ছে। বুঝতে পারছেন? ওরকমই তো। হ্যাঁ, কিন্তু এখানে বলছে হঠাৎ করে কোন প্রেমোদের সম্পর্কে জড়িয়ে পড়বে, যেইখান থেকে ওর জীবনে ধস নামতে পারে, পরিবারটা খারাপ হতে পারে। এবং এখানে আপনার ছেলের লগ্নে দারিদ্র যোগ রয়েছে, কেতু রয়েছে, হঠাৎ করে একটা দুর্ঘটনা যোগ দিতে পারে। ও কি বাইক স্কুটি চালায় কিছু? হ্যাঁ, বাইক চালায়। খুব সাবধান, খুব স্পিডে চালায়, এবং আশেপাশের লোকেরা আপনাকে বলবে তোমার ছেলে জোরে বাইক চালায় কেন। বুঝতে পেরেছেন? এটা কাটাতে হবে। এখানে চলছে ছেলের 7.5 দারিদ্র যোগ। এই চার্ট ব্যবসা করার চার্ট, এই চার্ট চাকরি পাওয়ার চার্ট নয়। কারণ ও খুব রাজার হালে থাকতে পছন্দ করে, কেউ ডিস্টার্ব করবে না, কেউ উঁচু গলায় কথা বলবে না, ওর মতো উঠবে বসবে ঘুরবে বেড়াবে যাবে, তাই তো করে। হ্যাঁ, ওরকমই তো টেন্ডেন্সি। কিন্তু ওর মধ্যে ফিউচার কোনো প্ল্যানিং নেই। না, জানে বাবা মা আছে, দুপুর রাতে ভাত দিয়ে দিচ্ছে, ভালো পোশাক পরছি, ভালো খাচ্ছি, ভালো প্যান্ট পরছি, ব্যাস এইটুকু দরকার। ওর তো কোনো আমি যদি বলি একটা মেয়ে দেখি বিয়েটা করবি, তো বলবে আমি ওটা করবো না। না না, ও তো কি করে, তো রিলেশনশিপ আছে। জন্মচার্ট বলছে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, এটা আমি বারবার আপনাকে বলছি। এটা কিন্তু খুব খারাপ হতে পারে। এবং বলছে ওর পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাবে, ব্যাঘাত আসবে। কতদূর লেখাপড়া করেছে? এইচএস দিয়ে আর পড়াশোনা করেনি, কলেজে ভর্তি হয়ে কলেজ ছেড়ে দিয়েছে, এখন ব্যবসার কাজেই যুক্ত আছে। আচ্ছা বলুন তো, আমি যে কথা বললাম একটাও ভুল বললাম? না না, ঠিকই বলেছেন। চাকরি হবে না, ব্যবসা বললাম, ব্যবসাই করছে। পড়াশোনা মাঝপথে বন্ধ বললাম, এইচএস করে ভর্তি হলো না। তাহলে এগুলোকে কি কাটিয়েছেন এই দারিদ্র যোগ 7.5? কোথাও যায়নি, ওকে বললে পারে, ওর যেতে চায় না কোথাও। আচ্ছা, ছেলে যদি বড় একটা অসুবিধার মধ্যে পড়ে যায়, ও যেতে না চায়, তাহলে আপনি কি মা হিসেবে যেতে চাইবেন না?
সে তো চাইবো। এই যে আপনাকে এক্ষুনি বললাম যে আপনার অ্যাক্সিডেন্ট যোগ আছে, বাইক স্কুটি চালায়, এই যে বললাম দারিদ্র যোগ আছে, এই যে বললাম সাড়ে সাথে আছে, যদি এটা ওষুধটাই না খেলেন, প্রতিকারটাই না করলেন, তাহলে জেনে কি লাভ? হ্যাঁ, যাবো আমি একবার। আমি একটাই কথা বলবো, এর কিন্তু জন্মচাট ভালো নয়, শুক্রের দশা, কেতুর অন্তর্দশা, যখন তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট মারাত্মক হবে। বলে রাখলাম, লিখে রাখুন, হয়ে গেলে তখন আপনি আমার কাছে আসতে পারবেন না, ওকে নিয়ে ছুটতে হবে। শ্যাওড়াফুলিটা আমার তো সুবিধা হবে মনে হচ্ছে। আপনি শেওড়াফুলি পাবেন প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 6টা, এবং প্রচুর ভিড় হয়। দুদিন আগে ফোনে নাম লিখিয়ে আসতে হবে। ছেলে আসলে ভালো, না আসলে একটা ছবি নিয়ে আসবেন ওর। আচ্ছা। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে ব্যবসা ভালো হবে, উন্নতি হবে, যেগুলো আমি করে দেবো তাতে ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকুন। ও চাকরি তো পাবে না, কারণ চাকরি হবে না। হ্যাঁ, চাকরি যেখানেই গেছে কাজে কেউ একটা টাকা দেয়নি তো। হ্যাঁ, আমি কি ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, আপনি একদম যে কথা বলেছেন একদম ঠিকই বলেছেন। দেখুন, আমি জানি মা, মানুষকে ডাইভার্ট করাটা আমার কাজ নয়। আজকে যাদের কপালে, ভাঙচুর শুরু করে দেবে একটা। হ্যাঁ বললাম তো, যে এখানে ভাববেন অনেক মানুষে আছেন যারা বলে গভর্নমেন্ট সার্ভিস চাকরি পায়, মিথ্যে কথা বলে আপনার ছেলেকে পাথর কবচ পরিয়ে দিয়েছে, কিন্তু চাকরি সে পাচ্ছে না। এরকম কাজ আমার করে লাভ নেই। যদি আপনার কপালে চাকরির যোগ থাকে চাকরি বলবো, ব্যবসার যোগ থাকে ব্যবসা বলবো, ডাকাতির যোগ থাকে ডাকাতি বলবো, চুরির যোগ থাকলে চুরি বলবো, যেটা থাকবে সেটাই বলবো। এর মানে এটা নয় তাকে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায়। পরিবর্তনশীল পৃথিবীতে আমরা সবকিছু পরিবর্তন দেখি, তো এটারও পরিবর্তন আছে। ভাবো যে ডাকাত যদি চুরি করে বা যারা ছিচকে চোর, তারা কি জন্ম থেকেই চোর হয় না? গ্রহের অবস্থান, কিছু মানুষের সঙ্গত এবং শিক্ষার অভাবের জন্য সে আজকে এই পথে নেমে পড়ে। তাই মনে রাখবেন, কোন গ্রহ ভালো কোন গ্রহ খারাপ এরম নয়, সব গ্রহ ভালো, আবার সব গ্রহরাই খারাপ। আপনি কিভাবে তাকে গার্ড করছেন এটা ইম্পর্টেন্ট। আর মনে রাখবেন, গার্ড করতে গেলে যেমন নবগ্রহ আছে, 27টা নক্ষত্র আছে, 12খানা রাশি আছে, তেমনই আছে জন্মশাস্ত্র বিচার, জ্যোতিষ শাস্ত্র বিচার। তাই আগামী 16 তারিখ আমরা শপথ করি, প্রতিটা মানুষই আমরা এই ক্রিয়াটি করব। আমরা প্রত্যেকটা মানুষ এটা গ্রহণ করি যে 16 ডিসেম্বর সোমবার আমরা 12টা 25 থেকে 12টা 45 কেউ কোনো ফোন ধরবো না, সিরিয়াল দেখবো না, কথা বলবো না, মৌনবত, এবং আমাদের ঘরের যে ঠাকুরের মন্দির, ঈশ্বর যে আছেন তার কাছে তিল তেল এবং ঘি দিয়ে প্রদীপ জ্বালাবো। এই মনের কথা শুধু মন থেকে মনে ট্রান্সফার করব, মুখে কিছু বলবে না। বুঝতে পেরেছেন গানটা? যেন কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। কোনো কথা মুখে বল, ফোন ধরবেন না, টিভি দেখবেন না, শুধু চোখ বন্ধ করে ঈশ্বরকে ওই 12টা 25 থেকে 12টা 45 একটু সময়টা আপনি ঈশ্বরকে প্রার্থনা করুন, করুণা করুন, তার থেকে আপনার জীবন ভিক্ষা চান, আপনার আর্থিক প্রবলেমের ভিক্ষা চান, এবং যেই 12টা 46 বাজবে মোবাইলে অ্যালার্ম দিয়ে দেবেন, প্রদীপটাকে আপনি জ্বালা অবস্থায় নিয়ে গিয়ে জলের মধ্যে ভাসিয়ে দেবেন। এই সোমবার এক আশ্চর্য দিন, এই সোমবার এক আশ্চর্য অধ্যায় শুরু হবে আপনার জীবনে। 2024 সালে যারা যারা যা যা পাননি, মনে রাখবেন এই 24-এর শেষে আমি সবটা পাওয়ানোর চেষ্টা করব। তাই বললাম 16 তারিখ হবে 16 কলা পূর্ণ। যদি আপনি এটা করেন তাহলে আপনার জীবনটা হবে সম্পূর্ণ। তাই যারা মিস করবেন না, 16 ডিসেম্বর সোমবার দুপুর 12টা 25 থেকে 12টা 45 প্রদীপ জ্বালাবেন, আর মনের কথা বলবেন। কারোর সাথে কথা বলবেন না, টিভি দেখবেন না, ফোন ধরবেন না, প্রতিবেশী মেয়ে সব ক্যান্সেল। শুধু এই সময়টা ঈশ্বরকে নিবেদন করুন 12টা 25 থেকে 12টা 45। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা হবে সোমবার। নমস্কার।